নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো সাবু মাখা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ একাদশী, তাই এই সাবু মাখা রেসিপিটি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, সাবু মাখা। দেখুন, এখানে আমি সাবু নিয়েছি 100 গ্রাম। একটা পাত্রে ঢেলে নিলাম। সাবু আমি জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নেব। আপনারা এখানে সাবুর পরিমাণ নিজের পছন্দ মতো নিতে পারেন। এখানে আমার একবার ধোয়া হয়ে গেছে, আরও একবার জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি সাবু 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন, সাবু আমার ভিজে গেছে এবং অনেক ফুলেও মোটা মোটা হয়ে গেছে এবং সাবু নরম হয়ে গেছে। এখানে আমি নারকেল কোড়া, দুটো সিঙ্গাপুরি কলা কুচিয়ে রেখেছি, কাজু নিয়েছি অল্প পরিমাণ এবং কিশমিশ নিয়েছি অল্প পরিমাণ। আপনারা আপনাদের নিজের পছন্দ মতো নিতে পারেন। আমি একটা পাত্র নিয়েছি। এবার কলাগুলো আমি ওই পাত্রে নিয়ে নেব। এখানে আমি দুটো কলা নিয়েছি, সিঙ্গাপুরি কলা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি কলাগুলো ম্যাশ করে নেব। নারকেল কোড়া আমি দিয়ে দেবো। কলার সঙ্গে নারকেল আমি ভালো করে আবার একবার ম্যাশ করে নেব। চিনি দেব আমি এখানে 3 চামচ। আপনারা নিজের পছন্দ মতো চিনি দিতে পারেন, কম বেশি। চিনির সঙ্গে আবারও আমি ভালো করে নারকেল কোড়া মিশিয়ে নেব। এবার ভিজানো সাবু দিয়ে দেব। আবারও আমি একসঙ্গে নারকেল, কলা, সাবু মিশিয়ে নেব। এবারে দুধ দেব পরিমাণ মতো। দুধ আমার আগের থেকেই গরম করা ছিল। আবার একসঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে। এবার পরিমাণ মতো কাজু এবং পরিমাণ মতো কিশমিশ দিয়ে দেব।
আবারও একসঙ্গে মিশিয়ে নেব। স্বাদের জন্য অল্প পরিমাণ সন্দক লবণ দেব। এবার দুটো এলাচের দানা আমি ছাড়িয়ে দেব। এতে সাবু মাখা খেতে খুব সুন্দর লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, সাবু মাখা আমার কত সহজে তৈরি হয়ে গেল। আপনারাও যে কোনো উপবাসের দিন বানিয়ে খেতে পারেন। তাহলে আমার তৈরি হয়ে গেছে সাবু মাখা। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।